সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলায় প্রার্থী হওয়ার অপরাধে ফের বিএনপির ৪৫ নেতাকে শোকজ করেছে বিএনপি। এ পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় ধাপে বহিষ্কারের নেতার সংখ্যা ১৪৯ জন। এরপর জানিয়ে দিব কক্সবাজারে গাড়িতে গুলি, পুলিশ সদস্য আহত। কক্সবাজারের মহেশখালী টহলরত পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল ডাকাত। জানিয়ে দিব সাবেক এমপি পটনসহ ৫ জন কারাগারে, ৫৮১ কোটি টাকার আত্মসাৎ। এদিকে উখিয়ায় আরসার আস্তানা থেকে অস্ত্র গ্রেনেড উদ্ধার, কমান্ডার সহ আটক ২। জানিয়ে দিব নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ ওবায়দুল কাদেরের। সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার ১৫ মে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭ এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এই নির্দেশনা দেন তিনি বলেন, কোনো ড্রাইভারের যদি হেলমেট না থাকে তাহলে তার কাছে কোনো অয়েল বা জ্বালানি তেল বিক্রি করা যাবে না। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি ট্যাঙ্কে নারকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধাদের গেরিলা হামলা। নাটকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর উপর গেরিলা হামলা চালিয়েছে। তাদের হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর অত্যাধুনিক ট্যাঙ্ক। অভিযানে পুরোটাই ভিডিওতে ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত ভিডিও আল জাজিরা আরবির হাতে এসে পৌঁছেছে। পরে ভিডিও ক্লিপগুলো যাচাই করে এর সত্যতা পেয়েছে সংবাদ মাধ্যমটি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ফের ৪৫ নেতাকে শোকজ করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ভোটে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানে পুরুষ ও মহিলা পদে অংশ নেয়ার কারণ দর্শানোর শোকজ শুরু করেছে বিএনপি। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দপ্তর থেকে মঙ্গলবার রাত পর্যন্ত অন্তত ৪৫ জন নেতাকে শোকজ করেছে দলটি। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। শোকজের চিঠিতে তাদের ৪৮ ঘণ্টার সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে কিংবা কেউ জবাব না দিলে তাদের প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনও বর্জন করেছে বিএনপি, কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট করার অপরাধে প্রথম ধাপে ৮০ জন এবং দ্বিতীয় ধাপে ৬৯ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি। তবে প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে বহিষ্কৃতদের মধ্যে প্রথম ধাপের নির্বাচনে ৭ জন চেয়ারম্যান এবং ৩ জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরপর তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে আগামী ২৯ মে। রোববার ছিল এই ধাপের নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। জানা যায়, দলের কঠোর অবস্থানের মুখোমুখি তৃতীয় ধাপে বিএনপির ১৮ জনেরও বেশি নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, বাকিরা হয়েছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে যাওয়ার অপরাধে আরও ৫ নেতাকে প্রাথমিক সদস্য পদ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা মল্লিক, ভাইস চেয়ারম্যান প্রার্থী মানিকগঞ্জ জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক মুন্নি আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খুলনা খানজাহান আলী, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী নওগাঁর সাপাহার থানা মহিলা দলের প্রচার সম্পাদক সুমি আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বগুড়া জেলা মহিলা দলের তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক সকিনা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দ্বিতীয় ধাপের ভোটে অংশ নেয় এর আগে ৬৪ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এ ধাপে ভোট হবে ২১ মে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত তৃতীয় ধাপের শোকজ চিঠিতে বলা হয়েছে, জাতীয় স্থায়ী কমিটির সভায় উপজেলা পরিষদ নির্বাচন
নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএনপির নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আপনার এহেন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতি নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা 48 ঘণ্টার মধ্যে যথাযথ কারণ দর্শানোর একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। কক্সবাজারে গাড়িতে গুলি, পুলিশ সদস্য আহত। কক্সবাজারের মহেশখালীতে টহলরত পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল ডাকাত। মঙ্গলবার 14 মে রাতে উপজেলার মাতারবাড়ি চালিয়াতলী সড়কের দারাখাল সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছে। আহত মনির আহমেদ 28 মহেশখালী থানার মাতারবাড়ি ফাঁড়িতে পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকের পরামর্শে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানা যায়। স্থানীয় সূত্ররা জানায়, মঙ্গলবার রাত 9টার দিকে 10 থেকে 12 জনের বন্দুকধারী একটি দল মাতারবাড়ি চালিয়াতলী সড়কের দারাখাল সেতুর পাশে ডাকাতি করছিল। তারা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন মালামালের গাড়ি, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এদিকে ডাকাতির শিকার হওয়া মিসবাহ উদ্দিন, মঈন, রাহুল আমিন 10 থেকে 12 জন ডাকাত আমাদের বন্দুক দেখে নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলে ডাকাতি করেছে বলে শুনেছি। মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেছেন, মাতারবাড়ি চালিয়াতলী সড়কে ডাকাতির খবর পেয়ে টহলকারী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতেরা পুলিশের গাড়িতে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা চিংড়ি প্রজেক্টের দিকে পালিয়ে যায়। এতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। ডাকাতের ধরতে চিংড়ি গেট সহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি। সাবেক এমপি পটন সহ 5 জন কারাগারে। 581 কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় আত্মসমর্পণ করে নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন সহ 5 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার 15 মে ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জকলুল হোসেন আদালত শুনানি শেষে এই আদেশ দেয়। এ মামলার অপর আসামিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান পটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাদাত হোসেন নিপু, মোহাম্মদ নাজমুল আলম বাদল, পটন ট্রেডার্সের উত্তরবঙ্গ প্রতিনিধি সৌরভ হোসেন এবং খুলনা নওপাড়া প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান। এর আগে গত বছরের 26শে নভেম্বর দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয় 1 সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 2021 সালের 1 নভেম্বর থেকে 2022 সালের 30শে জুলাইয়ের মধ্যে আত্মসাতের এ ঘটনা ঘটে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি 409, 420, 109 ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহার সূত্র থেকে জানা যায়, আসামিরা পরস্পরের যোগসাজশে 2021-22 অর্থ বছরে বিদেশ থেকে ইউরিয়া সার সরবরাহের জন্য আমদানি করলেও চুক্তির শর্ত ভঙ্গ করে চুক্তির সার বাফার গুদামে না দিয়ে 581 কোটি 58,09,064 টাকা 71,801 টন 31 কেজি সার আত্মসাৎ করেছে। এতে আরও বলা হয়, কামরুল আশরাফ খানের মালিকাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান পটন ট্রেডার্সের 50 দিনের মধ্যে সার গুদামে পৌঁছে দেওয়ার কথা ছিল, সেটা না করে সার ট্রানজিটে রয়েছে বলে বিসিআইকে মিথ্যা তথ্য দেয়। উখিয়ায় আরসার আস্তানা থেকে অস্ত্রসহ গ্রেনেড উদ্ধার, কমান্ডার সহ আটক 2। কক্সবাজারের উখিয়ায় আরাকান রোহিঙ্গা সেভেলেশন আর্মি আরসা আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড এবং রকেট শেল উদ্ধার করা হয়েছে। এ সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ এবং তার সহযোগীকে আটক করেছে র্যাব। বুধবার 15 মে ভোররাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প 20 এক্সটেনশনের পাশে ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান সেভেলেশন আর্মি আরসার আস্তানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এই অভিযান পরিচালনা করে। এদিকে র্যাবের অভিযানে উদ্ধারকৃত বিস্ফোরক, গ্রেনেড, আইইডি এবং রকেট শেল উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল। র্যাব 15 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গুলির বিনিময় হয়। এক পর্যায়ে মাস্টার সলিমুল্লাহ এবং তার সহযোগীকে আটক করা হয়। র্যাব 15
সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM সাজ্জাদ হোসেন বলেছেন, বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিসহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি এবং গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়া ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমার সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানা অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার 14 মে রাত 2টা থেকে অভিযান শুরু হয় এবং পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয়। এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এরপরও র্যাব পাল্টাপাল্টি গুলি ছোড়ে।